আল্লাহ আল্লাহর রাসূলের জন্য বাসর রাতে বিবি রেখে ছুটেছিলেন। বাসর রাতে বিবিকে রেখে ছুটেছিলেন, জানার গোসলটা ফেরেশতারা দিয়েছিলেন। জোরে বলো। আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। আবু বকর সিদ্দিক ভাই, হানজালা কি ব্যাপার, নিজেকে মুনাফিক তুমি জানো মুনাফিকটা কি জিনিস? নবী পাকের সাহাবী আমি হানজালা মুনাফিক কেন নিজেকে এত বড় কথা বলো? নবী সাহাবী ছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, যিনি নিজেকে মদিনা শরীফের অলি গলিতে ঘুরতেন আর বলতেন আমি হানজালা মুনাফিক হয়ে গেছি, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। আবু বকর সিদ্দিক ভাই, হানজালা কি ব্যাপার, নিজেকে মুনাফিক তুমি জানো মুনাফিকটা কি জিনিস? নবী পাকের সাহাবী আমি হানজালা মুনাফিক কেন নিজেকে এত বড় কথা বলো? না আমি হানজালার সাথে এটা কেন হবে, কেন না আমি যখন নবী পাকের কাছে থাকি সব সময় মনটা চায় নবী পাককেই দেখি, বলুন না সুবহানাল্লাহ। আবার যখন নবী পাকের দরবার থেকে উঠে বাড়ি চলে যায় আমার মনটা ঘর সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায়। এই দুই জায়গায় দুই অবস্থা কেন হবে? আমার অন্তরে নবী পাকের ভালোবাসাটা হলো না। আল্লাহ নবী শুনলেন, বললেন হানজালা তোমার অন্তরে যদি এটা এই ভালোবাসাটাই মজবুত থাকে, আমি নবী বলে দিলাম আল্লাহর জান্নাতে আমি নবী যেখানে থাকবো আমার পাশেই তুমি থাকবে, বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা গেল না আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, বলুন আলহামদুলিল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য বাসর রাতে বিবি রেখে ছুটেছিলেন। বাসর রাতে বিবিকে রেখে ছুটেছিলেন, জানার গোসলটা ফেরেশতারা দিয়েছিলেন। জোরে বলো। আর জোরে বলা গেল না হুজুর আমার বিবাহ রাতে চলে গেলেন। ও জওয়ানেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা বোনেরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাতে চলে গেলেন, বিবির সাথে সম্পর্ক খানা করে নিয়ে বিবির সাথে আনন্দ করে আল্লাহ নবীর ডাকানে চলে গেল। আল্লাহ নবীর ডাকানে পৌঁছে গেল, বিবির সাথে কথা বলার সময় হলো না, ফরজ গোসল করার টাইম হলো না। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ দেওয়ানা হয়ে ছুটতে লেগেলেন, পাগলের মতো ছুটতে ছুটতে আল্লাহ নবীর কাতারে মিলে গেলেন। ও জওয়ানেরা, আল্লাহ নবীর সঙ্গে ইসলামের দ্বিতীয় যুদ্ধ, দ্বিতীয় হিজরিতে উহুদের ময়দানে উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন ৭০ জন সাহাবা। সবার লাশ কানা পাওয়া গেল, উনার লাশ পাওয়া গেল না। বিবির কানে খবর চলে গেল, কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী আমি আপনার হানজালা সাহাবীর স্ত্রী, হুজুর আমার স্বামী সম্পর্ক খানা করে দে, আমার সাথে সম্পর্ক করে দে, গোসলটা ফরজ হয়ে গিয়েছে, আপনার ডাক কানে চলে গিয়েছে, হুজুর ফরজ গোসল না করে লাব্বাইক বলে সাড়া দে আল্লাহ দ্বীনের জন্য যাবে জমিনে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ পাকের নবী হুজুর আপনার সাহাবীর লাশ কানা খুঁজে পাওয়া যাচ্ছে না, জিসিম কানা খুঁজে পাওয়া যাচ্ছে না, গোসলটা যে ফরজ হয়েছে, গোসলটা যে ফরজ হয়েছে। ও জওয়ানেরা, আল্লাহ নবী চৌবরা বানিয়ে সাহাবাদের জ্বালিয়ে দে, সাহাবাদের সরিয়ে দে। ও সালাম আমার হানজালা, ও লাশ কানা খোঁজো বাবা, ও জিসিম কানা খোঁজো বাবা, ও লাশটা কানা খোঁজো বাবা। আল্লাহ নবী কিছু করবার জানিয়ে দে। ও সালাম আমার হানজালার লাশ খোঁজা লাগবে না, ও লাশ খোঁজা লাগবে না, ওই পাথরের পাশে আমার হানজালার লাশ আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা উঠিয়ে নিয়ে গিয়ে ফেরেশতারা গোসল দিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ আমার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমার হানজালা আল্লাহর ফেরেশতারা নিয়ে গিয়ে আমার হানজালার লাশটা গোসল দিয়েছে। আমার হানজালা ওর শরীর থেকে এখনো পর্যন্ত পানিটা টপকে টপকে পড়ছে, বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? ধোঁকা দিয়া মানা কোনো লাভ হবে না। কিয়ামতের নবীর কাতারে দাঁড়াবো কি করে? বলে অন্তরে এক আর বাহ্যিক এক যদি মানা হয়, কিয়ামতে তো নবীর কাতার আর আমাদের হবে না। সেদিন যে নবী আমাদের
বলবেন নাসিতু কামা নাসিতা, আমি নবী তোমাকে ভুলে গেলাম যেমন তোমরা আমাকে দুনিয়ায় ভুলেছে। সেদিন যদি নবী আমাদের কাতার থেকে বার করে দেয়, কোন নবীর কাতারে গিয়ে দাঁড়াবে? কার কাতারে ইনশাআল্লাহ জান্নাতে যাব আমরা? প্রেম মুহাব্বত ভালোবাসা তৈরি করে, সাহাবাদের দেখে তৈরি করে, সাহাবাদের দেখে তৈরি করে। মানা আর ভালোবাসাটা আলাদা, প্রেম মুহাব্বত ওটা আলাদা।